হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ। টমেটো দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। সবাই পারেন, তারপরও এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়। আমি এভাবে রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করে খায়। বিশেষ করে শীতের সময় টক টমেটো এবং ফ্রেশ ধনেপাতা দিয়ে এই রান্নাটি করে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটি করার জন্য প্রথমে নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এরপরে সামান্য তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নেব, তাই মাছগুলোকে এক সাইডে রেখে দিলাম। এরপরে চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এক এক করে মাছগুলি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলি ভাজতে হবে। মাছের এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন মাছগুলিকে উল্টিয়ে দিয়েছি। অপর সাইডও ব্রাউন কালার করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় আরেকটি কড়াই গরম করে দিয়েছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি কেটে ধুয়ে রাখা 3টি আলু। এর সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হলে কড়াই থেকে আলুগুলোকে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিছুটা গোটা জিরে এবং কিছুটা সরিষা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এগুলো ফোটা যখন বন্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়েছি। এরপরে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার কিছু সময় কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবো, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এরপরে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া এবং লবণ। ঝাল লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়েছি মাছ মাখানো বাটিটা ধুয়ে সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায় এবং কষানোটাও ভালো হবে। বেশ কিছু সময় মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন দেখব যে মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটোটাকে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। টমেটোগুলোকে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিয়েছি। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি এই ভেজে রাখা আলু। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে দিয়েছি ঝোলের জন্য পানি। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি। এরপরে নেড়েচেড়ে মিশিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে দিয়ে অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। এই ঝোলের মধ্যে সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে একটুখানি নেড়েচেড়ে ঢেকে দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবং নেড়েচেড়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। ঝাল লবণটাকেও চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এবার খানিকটা ধনেপাতা কুচি মাছের উপরে ছড়িয়ে দিলাম। আর দিয়েছি 1/4 চা চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এই তরকারিটায় সরিষা এবং গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন। এভাবে একবার রান্না করে দেখবেন, অসম্ভব স্বাদ হয়। এরপরে হালকাভাবে একটু নেড়েচেড়ে চুলার আঁচটাকে কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একবার কতটা লোভনীয়। এবার চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এখন তরকারিটাকে পরিবেশন করে নেব। টমেটো, আলু এবং ট্যাংরা মাছের এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন। শুধু ট্যাংরা মাছ নয়, যে কোনো ছোট মাছ দিয়েও এই রান্নাটা করা যাবে। ভীষণ মজার হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।